একটা ডিমের অনেক পুডিং রেসিপি দেখেছি, কিন্তু কখনো করা হয় নাই। আমার সবসময় 2-3টা ডিমের পুডিং করা হয়েছে, সেক্ষেত্রে ডিম বেশি, দুধ বেশি লেগেছে। কিন্তু আজকে প্রথমবার আমি একটা ডিমের পুডিং রেসিপি করতেছিলাম। আসলে আমি এটা রেসিপিটা শেয়ার করতে চাই না এমনভাবে যে মানুষ দেখে শিখুক, এইটা সবাই পারে। আমি শুধু বাসায় বানাচ্ছিলাম, তো ভাবলাম একটা ভিডিও করে রাখি, কেমন হয় আর কি। আমার মনে আছে প্রথম আমি যখন পুডিং খাইছিলাম আম্মুর কাছে, আমার ওই দিনটা খুব মনে পড়ে। আম্মু নিয়ে এসে দিল, বললো একটু খেয়ে টেস্ট করে দেখতে কেমন হয়েছে। এটা অনেক ছোট ছিলাম, তা আমি তো দেখে আমার তো খুব ভালো লাগছে। এমনিতেই আমার ছোটোবেলা থেকে মিষ্টি জিনিস পছন্দ। তো খাওয়ার পরে আমি জিজ্ঞাসা করেছিলাম আম্মুকে, আম্মু এটা কী? বললো পুডিং। তো আমি তো খুবই অবাক হয়েছিলাম, এত সুস্বাদু একটা জিনিস। তার পরবর্তীতে অনেকবার খেয়েছি, জীবনে অনেকবার বানিয়েছি। তো আজকে হচ্ছে এই একটা ডিমের রেসিপিটা ট্রাই করে দেখলাম, ভাবলাম যে করি না, দেখি না কতটুকু হয়। তারপরে এই যে একটু একটু করতেছিলাম আর ভিডিও করতেছিলাম, ভালোই ছিল। এই 1 কাপ পুডিং কিন্তু 2জন মানুষের জন্য খুবই যথেষ্ট পরিমাণ হয়ে থাকে। আমার মনে হয় অল্প একটু করে টেস্ট করা যেতেই পারে। এই তো দেখতে দেখতে আমার পুডিংটা হয়ে গেল, নামায় নিচ্ছিলাম ঠান্ডা করার পরে। কিন্তু আমার কাটার সময় একটু আঁকাবাঁকা হয়ে যায়। তারপরে ওই দেখলাম যে কাপের সাথে অনেকগুলো লেখা আছে। এই তো আমার পুডিং বানানো শেষ।